রাইতে পুলিশ প্রশাসন 5 জন ফরমা নিয়ে যায় গ্যারেজ ভাঙচুর করে 150 গাড়ি ব্যাটারি লয়ে গেছে। পুলিশ যদি আমাকে ভক্ষক হয়ে যায় তা আমরা কেদের রূপে বিশ্বাস করব? সরকারকে ধন্যবাদ, এমনকি ওবায়দুল কাদের সাহেবকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য, ভিতরে চলার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের বাঁচায় রায় দান করুক। আন্দোলনটা ভালোভাবে করা উচিত ছিল, কিছু অসৎ লোক আইসা মাঝখান দিয়ে গন্ডগোল সৃষ্টি করছে। যাই হোক, এখন আমাদেরকে যদি মনে করেন চলার মতো একটা অনুমতি বা লাইসেন্স প্রদান করে তাহলে আমরা অনেক খুশি হব। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা কি করে খাবো? এই লাইসেন্সগুলো দিলে দেশের জনগণ, যারা গরিব দুঃখী আছে তারা কইরা খাইতে পারবো। আর নাহলে দেশে আগে যেরকম সন্ত্রাস ছিল, রাস্তাঘাটে নামে চিন্তা করতো, চুরি করতো, এখন সবাই ভালো হয়ে গেছে। এখন ইনশাল্লাহ সবাই কি করে, সবাই আপনার কর্ম করে খাইতে আছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের দুঃখ সুখ প্রধানমন্ত্রী বোঝার জন্য তাকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। কারণ এই দেশে গরিবের জন্যই প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি অন্য দেশের থেকে রোহিঙ্গা না জায়গা দিতে পারে, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা খেটে খাওয়া মানুষ, তা আমাদেরকে জায়গা দিব না কেন? তাদের যদি মনে করেন 8% অধিকার দিতে হয় তাহলে আমাদেরকে দিতে হবে 100% অধিকার, কারণ আমরা বাংলাদেশের নাগরিক। এই 2 দিনে আমাদের অসুবিধা হয়েছে এদিকে যে 2 দিন আমরা কাজকর্ম করতে পারি নাই। হয়তো যে জায়গায় হয়তো একটু মাছ দিয়ে ভাত খেতাম সে জায়গায় নাহলে ডাল দিয়ে ভাত খেয়েছি, কিন্তু খাইছি তো, আল্লাহ তো না খাওয়া রাখে নাই। তো এই 2 দিনের যেই পর্যবেক্ষণ আর চলছে রাস্তাঘাটে, মনে করেন একটা যে সমস্যা দিয়েছে, এটার জন্য সাধারণ জনগণ দায়ী না, একমাত্র দলীয়ভাবে যারাই সিদ্ধান্তটা নিছে তাদের জন্যই এত বড় দুর্ঘটনা হয়েছে। আর যে দুর্ঘটনাটা হয়েছে এটা কিন্তু সাধারণ রিক্সার ড্রাইভাররা মিলে এটা করে নাই, কারণ তাদের ওই সাহস নাই যে একটা রিক্সাওয়ালা রাস্তায় নামে আন্দোলন করব, কি তার ওই ইয়াটা নাই যে সে রাস্তায় নামে একটা গাড়ি বন্ধ করব। একজনের ভুল সিদ্ধান্তে আজকে এত রূপ এই পর্যায়ে গেছে। তো এর জন্য প্রধানমন্ত্রী বলছে, এই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ যে গরিব মানুষের পাশে সে দাঁড়াইছে, গরিবের দুঃখ সে বোঝে, কারণ সে গরিবের জন্য প্রধানমন্ত্রী হয়েছে। এটা হলো সবচেয়ে বড় কথা। আর আমরা সবসময় বলবো তারা যেন আমাদের পাশে থাকে, গরিবের পাশে থাকে। একটা দিনমজুর থাক আর সে লাখ লাখ টাকা বিজনেস করুক, সে লাখ লাখ টাকার বিজনেস করে, সে একদিন কামনা করলে চলবো, কিন্তু আমাদের একদিন কামনা করলে চলবো না। বন্ধ করলে কইরা দেখ, আর যদি দেওয়া হয় তাহলে যেভাবে দিলে মানুষ বাঁচবো এবং হ্যাঁও ঠিক থাকবো সেভাবেই দেখ। কিন্তু একজন মাইরে আরেকজন বাঁচানোরও লাভ নাই। তা আমরা গরিব মানুষ, আমরা তো এটা করেই খামু। শিখছি, এটা বিদ্যা তার নাই। যদি শিক্ষা থাকতো, কর্ম থাকতো, তাহলে আরেকটা করতে পারতাম, কিন্তু সেটা তো আমাদের ভিতরে নাই। এখন কথা হইতেছে এটা মারতে গেলে আরেকজন থাকে না, তো হ্যাঁও যাতে থাকে, এটাও যাতে থাকে, ওইভাবেই দেখ। এবং এরকম কেউ দেওয়া হোক এটার অনুমতি। যারা অল্প বয়সী তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, রোডের ভিতরে অনেক গ্যাদারিং জিনিসটা ওরা করে, সেই জিনিসটা চেক করে এবং বুঝা হইনাই পারমিটটা দেখ। বাধ্যতামূলক কালকে কোনো কিছু নামাই না, গাড়ি লয়ে বাইরেছিলাম, 2 ঘন্টা চালাইছি। 2 ঘন্টা চালানোর পর গাড়িটা এক পর্যায়ে পাবলিক আমার তার ছিঁড়া দিছে, পরে গাড়ি ঠেলা নিয়ে গ্যারেজে ঢুকাই দিছি। গ্যারেজে ঢুকাই দেওয়ার পর রাত্রে আবার গ্যারেজ করে আমি গাড়ি ঠিকঠাক করে গ্যারেজ করে থিয়াইছি। থিয়ানোর পর আমি আজকে সকালে যখন গেলাম, যাওয়ার পর দেখি কি আমার গাড়ির ব্যাটারি নাই। কি হয়েছে? রাইতে পুলিশ প্রশাসন 5 জন ফরমা নিয়ে যায় গ্যারেজ ভাঙচুর করে 150 গাড়ি ব্যাটারি লয়ে গেছে। পুলিশ যদি আমাকে ভক্ষক হয়ে যায় তা আমরা কেদের রূপে বিশ্বাস করব? কেদের আশা করব? তারা 150 গাড়ির ব্যাটারি নিয়ে আজকে গাড়ি গ্যারেজ তালা ভাঙ্গা নিয়ে গেছে। আমি একজন প্রতিবন্ধী, আমি গাড়িটা চালা খাইতাম, কিস্তি উঠে গাড়িটা করছি, আমি অন্তরে কিস্তি দেওয়াও নাই, ব্যাটারিটা কিনতে পারি নাই, ব্যাটারিটা আমার লয়ে গেছে। এখন আমি পরের গাড়ি লয়ে বেরিয়েছি আজকে।